আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হজরত ইউসুফ আলাইসাল্লাম। হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন একজন নবী। তার পিতার নাম ছিল হজরত ইয়াকুব আলাইসাল্লাম এবং মাতার নাম ছিল রাহিল। কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ আলাইসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। কোরআনে সূরা ইউসুফে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। ইউসুফ আলাইসাল্লামের ঈর্ষান্বিত ভাইরা তাকে একটি কাফেলার দলের কাছে কম মূল্যে বিক্রি করে দেয়। পরবর্তীতে তিনি মিশরে বাদশার পরে তৃতীয় ক্ষমতাশীল ব্যক্তি হন। ইয়াকুব আলাইসাল্লামের 12 পুত্রের মধ্যে প্রথম 10 জন জ্যেষ্ঠ পুত্র। তার প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্ম লাভ করে। তার মৃত্যুর পর ইয়াকুব আলাইসাল্লাম লাইয়ার ভাগিনী রাহিলকে বিবাহ করেন। রাহিলের গর্ভে 2 পুত্র ইউসুফ এবং বেনিয়ামিন জন্ম লাভ করে। তার ছোট ছেলের জন্মের পরে তিনিও মৃত্যুমুখে পতিত হন। ইউসুফ আলাইসাল্লাম ছোট সময়ে একদিন স্বপ্নে দেখলেন যে 11 নক্ষত্র, সূর্য ও চন্দ্র তার প্রতি অবনত অবস্থায় রয়েছে। পরের দিন ইউসুফ আলাইসাল্লাম তার পিতাকে তার এই স্বপ্নের কথা বললেন। তার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে 11টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফের 11 ভাই, সূর্যের অর্থ পিতা এবং চন্দ্রের অর্থ মাতা। তিনি স্বপ্নের বর্ণনা শুনে বুঝতে পারলেন এবং ইউসুফ আলাইসাল্লামের ভাইদের কাছে তার এই স্বপ্ন বৃত্তান্ত না করার জন্য ইউসুফ আলাইসাল্লামকে বললেন, কারণ স্বপ্নের তাৎপর্য অনুধাবন করে ভাইরা ইউসুফ আলাইসাল্লামের প্রতি ঈর্ষান্বিত হয়ে তার ক্ষতি করতে পারে। ইয়াকুব আলাইসাল্লাম ছোট হিসেবে ইউসুফ আলাইসাল্লাম ও বেনিয়ামিনকে খুব স্নেহ করতেন। এটা বইমাত্রে ভাইদের ভালো লাগতো না। তারা আস্তে আস্তে ইউসুফ আলাইসাল্লামের প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে ওঠে। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, আমাদের তুলনায় আমাদের পিতা ইউসুফ ও তার অনুজ বেনিয়ামিনকে অধিক ভালোবাসেন, অথচ আমরা 10 জন তাদের থেকে বড় হওয়ার কারণে বাড়ির সব কাজকর্ম করতে সক্ষম। তাই আমাদের পিতার উচিত এ বিষয় অনুধাবন করা এবং আমাদেরকে অধিক মহব্বত করা। কিন্তু তিনি প্রকাশ্যে অবিচার করে যাচ্ছেন। তাই তোমরা হয় ইউসুফকে হত্যা করো, না হয় এমন দূর দেশে নির্বাসিত করো যেখান থেকে সে আর ফিরে আসতে না পারে। কেউ মত প্রকাশ করলো যে ইউসুফকে হত্যা করা হোক। কেউ বলল তাকে কোনো অন্ধকূপের গভীরে নিক্ষেপ করা হোক, যাতে মাঝখান থেকে এ কণ্টক দূর হয়ে যায় এবং তখন আমাদের পিতার সমগ্র মনোযোগ আমাদের প্রতি হয়ে যাবে। হত্যা বা কূপে নিক্ষেপ করার পরে পরবর্তীকালে মাফ চেয়ে আমরা ভালো লোক হয়ে যাব। ইউসুফ আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা নিয়ে তার বৈমাত্রে ভাইদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একজন বলল, ইউসুফ আলাইসাল্লামকে হত্যা করো না, যদি কিছু করতেই হয় তবে কূপের গভীরে এমন জায়গায় নিক্ষেপ করো যেখানে সে জীবিত থাকে এবং পথিক যখন কূপে আসে তখন তাকে উঠিয়ে নিয়ে যায়। এভাবে একদিকে তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, কোনো কাফেলা আসবে, তারা স্বয়ং তাকে সাথে করে দূর দূরান্তে পৌঁছে দেবে। এ অভিমত প্রকাশকারী ছিল তাদের বড় ভাই ইয়াহুদা। একদিন ইউসুফ আলাইসাল্লামের ভাইরা তার পিতা ইয়াকুব আলাইসাল্লামকে বলল, আপনি ইউসুফ সম্পর্কে আমাদের প্রতি আস্থা রাখেন না, অথচ আমরা তার পুরোপুরি হিতাকাঙ্ক্ষী। আগামীকাল আপনি তাকে আমাদের সাথে ভ্রমণে পাঠিয়ে দিন, যাতে সেও স্বাধীনভাবে পানাহার ও খেলাধুলা করতে পারে। আমরা সবাই তার পুরোপুরি দেখাশোনা করব। তখন ইয়াকুব আলাইসাল্লাম বললেন, তাকে প্রেরণ করা আমি 2 কারণে পছন্দ করি না। প্রথমত, এই নয়নের মণি, দ্বিতীয়ত তোমাদের অসাবধানতার কারণে তাকে বাঘে খেয়ে ফেলতে পারে। ভাইরা পিতার কথা শুনে বলল, আপনার এর জন্য ভয় পাবেন না, আমাদের 10 জনের শক্তিশালী দল তার দেখাশোনা করবে। আমরা সবাই থাকা সত্ত্বেও যদি বাঘেই তাকে খেয়ে ফেলে তাহলে আমাদের শক্তিশালী দল নিষ্ফল হয়ে যাবে। তাহলে আমাদের দ্বারা কোনো কাজের আশা করা যেতে পারে? তিনি একথা প্রকাশ করলেন না যে আমি স্বয়ং তোমাদের পক্ষ থেকেই আশঙ্কা করি। তিনি অনুমতি দিয়েই দিলেন, কিন্তু ভাইদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিলেন যাতে ইউসুফ আলাইসাল্লামের কোনো রূপ কষ্ট না হয়। ভাইরা পিতার সামনে ইউসুফ আলাইসাল্লামকে কাঁধে তুলে নিল এবং পালাক্রমে সবাই উঠাতে লাগলো।
কিছু দূর পর্যন্ত ইয়াকুব আলাইহিসসালামকে তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেলেন। তারা যখন ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টির আড়ালে চলে গেল, তখন ইউসুফ আলাইহিসসালামকে যে ভাইয়ের কাঁধে ছিলেন সে তাকে মাটিতে ফেলে দিল। এক পর্যায়ে তার ভাইরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউসুফ আলাইহিসসালামের কূপের গভীরে নিক্ষেপ করতে সবাই ঐক্যমত পৌঁছালো। যখন ভাইয়েরা তাকে কূপে নিক্ষেপ করতে লাগলো, তখন তিনি কূপের প্রাচীর জড়িয়ে ধরলেন। ভাইয়েরা তার জামা খুলে তার 2 হাত বেঁধে দিল। অতঃপর একটি বালতিতে রেখে তাকে কূপে নামাতে লাগলো। মাঝপথে যেতেই উপর থেকে রশি কেটে দিল। পানিতে পড়ার কারণে তিনি কোনোরূপ আঘাত পেল না। তিনি কূপের ভিতর নিকটেই এক খণ্ড প্রস্তর দেখলেন। তিনি তার উপর গিয়ে বসলেন। ইউসুফ আলাইহিসসালাম 3 দিন পর্যন্ত কূপে অবস্থান করলেন। তার ভাই ইয়াহুদা প্রত্যেক গোপনে তার জন্য কিছু খাদ্য আনত এবং বালতির সাহায্যে তার কাছে পৌঁছে দিত। সন্ধ্যাবেলায় ইউসুফ আলাইহিসসালামের ভাইরা কাঁদতে কাঁদতে পিতার নিকট গেল। ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তোমাদের ছাগল পালের উপর কেউ আক্রমণ করেনি তো? ইউসুফ কোথায়? তখন ভাইয়েরা বলল, আমরা দৌড় প্রতিযোগিতায় খেলছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ইতিমধ্যে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আমরা সত্য বলছি, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে এনেছিল, যাতে পিতার মনে বিশ্বাস জন্মাতে পারে যে বাঘই তাকে খেয়ে ফেলেছে। কিন্তু তাদের মিথ্যা ফাঁস করে দেওয়ার জন্যে তাদেরকে একটি জরুরি বিষয় ভুলিয়ে দিয়েছিল। তারা যদি রক্ত লাগানোর সাথে সাথে জামাটিও ছিন্ন বিচ্ছিন্ন করে দিত, তবে ইউসুফ আলাইহিসসালামকে বাঘে খাওয়ার কথাটা বিশ্বাসযোগ্য হতে পারত। এভাবে ইয়াকুব আলাইহিসসালামের কাছে তাদের জালিয়াতি ফাঁস হয়ে গেল। তিনি বললেন, ইউসুফকে বাঘে খায়নি, বরং তোমরা মিথ্যা কথা বলছো। এই কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল। তারা পানি সংগ্রহ করার জন্য কূপে গেলেন। কাফেলার নাম ছিল মালেক ইবনে দুবর। তিনি এই কূপে পৌঁছালেন এবং বালতি নিক্ষেপ করলেন। ইউসুফ আলাইহিসসালাম তখন বালতির রশি শক্ত করে ধরলেন। পানির পরিবর্তে বালতির সাথে ইউসুফ আলাইহিসসালাম উঠে আসলেন। কাফেলার লোকেরা তাকে বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কাফেলার লোকেরা তাকে মিশরে নিয়ে যাওয়ার পর বিক্রয়ের কথা ঘোষণা করতেই ক্রেতারা প্রতিযোগিতামূলকভাবে দাম বলতে লাগলো। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামের ওজনের সমান স্বর্ণ, সমপরিমাণ মৃগনভি এবং সমপরিমাণ রেশমি বস্ত্র দাম সাব্যস্ত হয়ে গেল। আবার কোথাও বলা হয়েছে, ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইরা ইসমাইলদের এক কাফেলার কাছে 20 রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দেয় এবং তাকে তারা মিশরে নিয়ে যায়। যে ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করেছিলেন তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী। তখন মিশরের বাদশা ছিলেন আমালেকা জাতির জৈনিক ব্যক্তি রায়ান ইবনে উসাদ। তিনি পরবর্তীকালে ইউসুফ আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেন। ক্রেতা আজিজে মিশরের স্ত্রীর নাম ছিল জুলাইখা। আজিজে মিশর তার স্ত্রীকে নির্দেশ দিলেন, ইউসুফকে বসবাসের ভালো জায়গা দাও, কৃতদাসের মতো রেখো না। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী নিয়ে প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।